সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আজও উত্তাপ। দফতর ছেড়ে বিক্ষোভ মিছিলে কর্মকর্তা কর্মচারীরা। বন্ধ রয়েছে দর্শনার্থী প্রবেশ। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রসূন, দেখুন, রোববার জারি হওয়া সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আজও চতুর্থ দিনের মতো সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা কিন্তু বিক্ষোভ করছে। আমরা যদিও আজ প্রবেশ করতে পারিনি ভিতরে, কিন্তু আমরা যেটা তথ্য পেয়েছি এবং বিভিন্ন ছবি যেগুলো বাইরে এসেছে তাতে করে দেখেছি গত 3 দিনের তুলনায় আরও বেশি ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে সচিবালয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে সকাল 10:30টার পর থেকে, এবং সেখানে সমস্ত ভবনগুলো থেকে যতগুলো ভবন আছে সচিবালয়ের, সেই ভবনগুলো থেকে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু তাদের দপ্তর থেকে যার যার কাজ বন্ধ করে তারা নিচে নেমে আসেন এবং বিক্ষোভ মিছিলে ফেটে পড়েন। সচিবালয়ের যে কেন্দ্রস্থল আছে বাণিজ্য ভবনের সামনে যে গাছতলা, সেখানে জমায়েত হওয়ার পরে তারা প্রত্যেকটি ভবনের সামনে মিছিল নিয়ে গিয়ে তারা বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন এখনো পর্যন্ত, আমরা যেটা জানতে পেরেছি। এদিকে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই যে সচিবালয় এলাকায় গতকাল রাতে এই সচিবালয় এলাকায় পুরো এলাকা জুড়েই কিন্তু সভা সমাবেশ মিছিল এবং জমায়েত সম্পূর্ণ নিষেধ করে এবং নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এছাড়া সচিবালয়ে আজকে দর্শনার্থীদের প্রবেশও বন্ধ করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায়। আজ কোনো নির্দেশনা না থাকলেও সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। এখনো পর্যন্ত আমরা বাইরে অপেক্ষা করছি। এদিকে নিরাপত্তার জন্য কঠোর নিরাপত্তা যে নেওয়া হয়েছে সচিবালয়ের সামনে, আমরা সকাল থেকে দেখেছি যে পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের পাশাপাশি বিশেষায়িত যে বাহিনী, সোয়াত বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ, তারাও কিন্তু আজকে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। মূলত সচিবালয়ের আজকের এই চিত্র রয়েছে। জানি না যে আমরা সাংবাদিক যারা আছি তারা ভিতরে প্রবেশ করতে পারবো কিনা। যদি পারি তাহলে হয়তো ভিতরের সেই চিত্রটা আমরা সরাসরি গিয়ে দেখাতে পারবো। মূলত এই ছিল সচিবালয়ের সামনে থেকে আজকের এখানকার এই সবশেষ পরিস্থিতি। সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী প্রসূন আশিস।